এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই নীলাচলের পাশে বাড়িটা সেজে উঠেছে নিয়ন আলোয়। দেখুন, বাৎসরিক উৎসব শুরু হবে আগামীকাল 18 তারিখ। তার জন্য সাজানো গোছানো হয়েছে। নীলাচল ওয়েলফেয়ার সোসাইটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। সেই জন্মলগ্ন থেকে মানুষের পাশে থেকে মানুষের সাহায্যে এগিয়ে এসছেন। মানুষের সাহায্যই এদের ধ্যান জ্ঞান। তো আজ 18 তারিখ, আজকে বস্ত্র বিতরণ এবং পঙ্ক্তিভোজ প্রায় 500 লোকের মতো মানুষজনকে খাওয়ানো হবে এবং বস্ত্র দেওয়া হবে, কম্বল এবং শাড়ি প্রদান করা হবে। এই নীলাচল ওয়েলফেয়ার সোসাইটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এনারা সুলভ মূল্যে শহরের বিখ্যাত ডাক্তার এখানে বসেন, প্রতিদিন চিকিৎসা করেন। অর্থোপেডিক, হার্টের বিভিন্ন রোগের চিকিৎসা হয় এবং এখানে ইসিজি করা হয়, ফিজিওথেরাপি করা হয়, প্রেশার মাপা হয়, সুগার টেস্ট করা হয়, সমস্ত রকম ব্লাড টেস্ট কম পয়সায় করা হয়। 2008 সালে এই ওয়েলফেয়ার সোসাইটির বাড়িটি উদ্বোধন করেন তখনকার ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। এই যে দেখুন, 10-11 তারিখে কুপন দেওয়া হয়েছে। প্রচুর লোক সকাল থেকে লাইন দিয়ে কুপন নিয়েছেন, কুপন সংগ্রহ করছেন 18 তারিখ তাদের বস্ত্র বিতরণের জন্য। কুপন সংগ্রহ হচ্ছে। দেখুন কি উৎসাহ এনাদের মধ্যে। প্রতি বছর এনারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এবং দরিদ্র মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একজন হুইল চেয়ার করে কম্বল নিতে আসছেন। দুস্থদের মানুষের পাশে থেকে ওয়েলফেয়ার সোসাইটি এই কর্মকাণ্ড সেই 2002 সাল থেকে সমানভাবে চলে আসছে। স্টেজ তৈরি হচ্ছে, শুরু হবে আমাদের বস্ত্র বিতরণ এবং পঙ্ক্তিভোজ, সাথে সাথে রান্নার আয়োজন করা হয়েছে। রান্না হয়নি এখনো। তুলে রাখছি। এখানে ডিম ভাজা চলছে নাকি? ডিম ভাজা, ওখানে আলু ভাজা হচ্ছে, মাংস হবে, ডিমের মশলা হচ্ছে এখানে। আর ডিম দেখো ভেজে আছে কিরকম, মাংস হবে। তারপর এদিকে ডাল আর চাটনি হয়ে গেছে। টমেটো চাটনি হয়ে গেছে। টমেটো রসুন চাটনি, রসুন দিয়েছো না? কাজু বাদাম দিয়েছো, বাহ। কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি হয়েছে, বাহ। আর তেঁতুল দিয়ে চাটনি, টমেটো, কাজু বাদাম, কিশমিশ আর তেঁতুল দিয়ে চাটনি হয়েছে, বাহ। ডিম হাতে দাঁড়িয়ে দিদি। এবার মাংস হবে, ভাত হবে, বাহ। সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত 3টি কড়াইতে মুরগির মাংস রান্না করা হচ্ছে প্রায় 500 লোকের জন্য। দেখুন কি বিশাল আয়োজন। মানুষের সাহায্য নিয়ে ওয়েলফেয়ার সোসাইটি তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে প্রতি বছর নিয়ম করে। প্রতি বছরের নাই এই বছরও নীলাচল ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এই কামনাই করছি এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কদিন আগে ওনাদের রাজনীতির চ্যাম্পিয়নে ছিলাম কিছুক্ষণ, কিন্তু আজকে না ভীষণ খারাপ। গতকাল কিছুক্ষণ একটু বসে, কিন্তু আজকে না বেলা
শাড়ির কুপন কারোর কাছে আছে? আপনার কাছে শাড়ির কুপন আছে? ধন্যবাদ ভোপালীকে অসংখ্য ধন্যবাদ। আপনার হলুদ ওটা রেখে দেবেন যত্ন করে। হ্যাঁ ওটা ওটা লাঞ্চের কুপন। ও বলো আলো নস্কর। এ ভাই মাইকে বলে এই দিক থেকে শুরু কর। কেউ চেয়ার ছেড়ে উঠবেন না, আমাদের লোকেরা আপনাদের যেভাবে ডাকবে সেভাবেই আসবে। শাড়ি 197। স্বামীর নাম আলো ডিজাইন 517। শাড়ি একজন দুস্থ ব্যক্তি হুইল চেয়ারে করে কম্বল নিতে এসছেন, দেখতে পাচ্ছেন। আনন্দ মিস্ত্রি শাড়ি বা শাড়ি কি নাম দেখুন তো? তুমি যাকে করো কম্বল শাড়ি ব্যাগ সবটাই দেবে। লক্ষ্মী দাস। এই বেঙ্গল দিয়ে কম্বল কি নাম? মেনকা বিশ্বাস। মেনকা বিশ্বাস কম্বল। কম্বল কম্বল লাইনে যাও। বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণ চলছে। মানুষজন আসছে লাইন দিয়ে, সুষ্ঠুভাবে এনারা নিয়ে যাচ্ছেন খুশি মনে, হাসি মুখে। এরপর হবে পঙ্ক্তিভোজ। পঙ্ক্তিভোজেও এরকম 500 জনের মতো মানুষজনকে খাওয়ানো হবে। দেখুন, আপনারা দর্শন করছেন নীলাচল ওয়েলফেয়ার সোসাইটির বস্ত্র এবং কম্বল বিতরণ। বসিয়ে দিয়েছি একটু আসো আসো ওখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকের জন্য যে বস্ত্রদান শাড়ি কম্বল নয়, বাচ্চাদের যারা স্কুলে পড়েন তাদের জন্য ব্যাগও দেওয়া হয়েছে। ব্যাগও দেখতে পাবেন, ব্যাগও দেওয়া হচ্ছে, প্রায় অনেক ব্যাগ দেওয়া হয়েছে। সহযোগিতা এবং পরামর্শ পেয়েছি। আজকে যে অনুষ্ঠান আমরা সংগঠিত করছি, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মিনু মোর্চারি মালিক মাননীয় শ্রীযুক্ত নির্মলা আগরওয়ালা মহাশয়। মাননীয় নির্মলা আগরওয়ালা মহাশয় উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় শ্রী শৈলেন ঘোষ মহাশয়, যিনি ডাইরেক্টর হরিপ্যান লিমিটেড এবং হেড অফ মার্কেটিং কালাপুর লিমিটেড। আমি ওনাদের আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে মাননীয় শ্রীযুক্ত স্বপন কুমার সাহা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মহাশয়, ওনাকেও প্রধান অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে রেখেছি আমরা ওনাদেরকেও আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে ওঠার জন্য অনুরোধ করছি। এখন আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমাদের নির্মল শাড়ির মালিক মাননীয় নির্মল কুমার আগরওয়ালা মহাশয়। ডক্টর ধন্যবাদ। উনি যে প্রতিষ্ঠান চালাচ্ছেন, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আমার সুযোগ হয়েছিল ওনার অফিসে যাওয়ার গত বছর। ওনাকে ধন্যবাদ। উনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। আবার
ওনার কাছেও আমরা কৃতজ্ঞ। উনিও গত 2 বছর ধরে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আমরা ওনার কাছে অনুরোধ রাখবো, আপনারা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আমাদের এই সোসাইটির উন্নতি করবে, আগামী দিনে আমাদেরকে পরামর্শ দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এই অনুরোধ আমরা নীলাচল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রাখছি এবং দুজনকে আমরা কুমার আগরওয়ালা মহাশয়, ভারতীয় শ্রীযুক্ত বিমল কুমার আগরওয়ালা মহাশয়, ঠিক আছে। হ্যাঁ, কি আইটেম আরে আপনার নামটা কি? ধন্যবাদ সকলকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। বলো, ভালো লাগছে? খাওয়া দাওয়া করবে তো? কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? বড় ফিঙ্গা থেকে এখানে এসছো। বয়স কত হলো তোমার? নাম কি? উজ্জ্বলা বিবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ডাল ঢোকে না এদিকে। এই ধারে পরে নিচে, দিচ্ছে দিচ্ছে ডাল। জিনিস সবসময় বেশি দরকার। কেমন খাচ্ছ গো? ও মাসি, এখানে দেবো? কেমন খাচ্ছ? ভালো? এখানে দেবো? খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো? আপনার ডাল পংক্তিবোধ শুরু হয়ে গেছে। প্রায় 500 লোকের খাওয়া দাওয়া চলছে। মানুষ তৃপ্তি করে খাচ্ছেন, দেখুন। হ্যাঁ, ভালো করে খান। রান্না কেমন হলো? খুশি তো? আরে খুশি তো, ঝগড়া করছো কেন? ও মাসি, ঝগড়া করছো কেন? রান্না ভালো হয়েছে তো? সবাই মুরগির মাংস খায়। কি কেমন খাচ্ছ? ভালো, খুব ভালো না? হ্যাঁ, খাও, মন দিয়ে খাও, পেট ভরে খাও। কেমন খাচ্ছে গো? ভালো, রান্না বান্না ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। কেমন খাচ্ছিস রে? ভালো। কি কেমন খাচ্ছ? ভালো? খাও খাও, ভালো করে খাও। রান্না কেমন হলো? ভালো। মিষ্টি খাও তো? একদম বিয়ে বাড়ি খাবার। সামনে বছর আবার খাবা। প্রতিটি মানুষের নিরলস কর্মপ্রচেষ্টায় এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হচ্ছে। পাড়ার মা বোনেরাও এগিয়ে এসেছেন, পরিবেশন করছেন তারা খুব ধৈর্য ধরে, এবং যারা ডেকোরেশন করেছেন তারাও কঠোর পরিশ্রমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। সোসাইটির কর্মকর্তারাও পংক্তি বোঝে খেতে বসেছেন সাধারণ মানুষের সাথে একত্রিত হয়ে। দেখতে সত্যি ভালো লাগছে। এইভাবে অনুষ্ঠানকে এনারা সাফল্যমণ্ডিত করে চলেছেন বছর বছর। দেখুন, আপনাদের সহযোগিতায় আমাদের সোসাইটি আরও বহুদূর এগিয়ে যাবে। সুন্দর এই স্টেজটি দেখতে পাচ্ছেন তৈরি করা হয়েছে। এটা এবছরের জন্য করা হয়েছে, কিন্তু পরবর্তী বছর আবার এরকম একটি স্টেজ তৈরি করা হবে। এটাকেই আমরা ধরে রাখবো। আমরা
প্রতি বছর এইভাবে মানুষের পাশে থেকে মানুষের সাহায্যে এগিয়ে আসবো। বাজাচ্ছে সিনা। এরকমই মঞ্চ করে আবার 2026-এ আমরা আবার মানুষের পাশে থেকে বস্ত্র বিতরণ, পঙ্ক্তি পূজা আয়োজন করব, রক্তদানের আয়োজন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটা প্রচার করবেন। ধন্যবাদ।